কোনো কোনো গাছ প্রচুর বাড়ে, আবার কোনো কোনো গাছ একদমই বাড়ে না। এই বাড়া কমাটা যদি আমরা ঠিক বুঝতে পারি, তাহলে আমাদের গাছের সকল ফুলগুলিও কিন্তু সঠিকভাবে দেখা যায়। আর প্রতিটি গাছেই আমরা ঠিক মতো করে ফুল পেতে পারি এবং গাছের স্বাস্থ্য সব সময় কিন্তু ভালো রাখতে পারি। বেশ কিছু গাছ আছে সময়ে সময়ে বাড়ছে নয়, শুধু সময়ের অধিক বেড়ে যাচ্ছে, এমন বেশি বেড়ে যাচ্ছে সেই গাছে যেমনভাবে আমরা ফুল ফল পাচ্ছি না, কোনো গাছকে বাড়াতেই পাচ্ছি না। এইটুকু জানা থাকলে প্রতিটি গাছকেই কিন্তু বৃদ্ধি হয়েছে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল হবে, এই আগে পিছনেটা জানলে আমরা কিন্তু সব গাছেই মনের মতো করে আমরা কিন্তু ফুল বা ফল পেতে পারি। বৃষ্টিতে যেমন গাছের বাড়বৃত্তি মানে কি বলা হয়, বাড়বৃত্তি নয় মানে বাড়ন্ত যে রূপটা প্রচুর হতে থাকে। আবার ওই গাছই আবার গ্রীষ্মকালেই দেখছি সকল পাতা ঝিমে শুকিয়ে উপর থেকে পাতা পুড়ে সব কিছুটাই যেন ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তারপরে আসছে বর্ষা, আর বর্ষাতে দেখছি গাছের পাতা ঝরা, গাছের নিচের পাতা পচে যাওয়া, হঠাৎ হঠাৎ একটি একটি করে গাছ মারা যাওয়া। ফল হয়তো একটা দুটা, ফুল হয়তো অনেক, আবার ফল গাছ থেকেও ঝরে যাচ্ছে এবং ফুলের মুখ থেকে ফুলও পড়ে যাচ্ছে। এর কারণে আমরা আমাদের মাটির মধ্যে ভিন্ন কিছু দিই গাছকে ভালো করার জন্য। এর পাতার সৌন্দর্যতা আগে না গাছের কাণ্ডের সৌন্দর্যতা আগে, গাছের ফুলটা আগে না গাছটির বেড়ে ওঠা আগে? তারপরে তো দুনিয়ার রং বেরঙের পোকা, পাতায় বাঁক করে দেওয়া, ফুল ছিদ্র করে দেওয়া, হঠাৎ হঠাৎ বড় বড় গাছও মারা যাওয়া। থেকেই শুরু করুন আর শেষটা আপনি বুঝতে পারবেন। আমি শেয়ার করছি আপনার সাথে পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। গোড়াতে শক্তি দিলে গাছ বাড়বে, ভালো রকম খাদ্য দিলে গাছ আপনার বাড়বে। গাছের গোড়ায় বারে বারে জল দেন, আবার শুকনো হয়, তাহলে আপনার গাছ ভালো বাড়বে। দেওয়া গাছে খাদ্য নয়, খাদ্য বন্ধ করতে হবে। শুধু সেই খাদ্যটা আপনাকে দিতে হবে যে খাদ্য দিলে আপনার গাছে ফুল হয়, খাদ্যটা দিলে আপনার গাছে ভালো ফল হয়। সেটা আপনারা জেনেছেন যে পেঁয়াজের খোসা আর কলার খোসা একটু গাছের গোড়াতে দিলে দু একবার দিলে ফুল আসে। আবার যদি আমরা কেমিক্যাল ভাবে মানে রাসায়নিক কিছু দিতে চাই, তাহলে আমরা একটু সুপার ফসফেট এবং পটাশ দিলেই আমাদের গাছে কিন্তু ফুল আসে। এটা জানুন, যা করছেন একটি ব্যারিকেডের মধ্যে করছেন, অর্থাৎ একটি জায়গার মধ্যে আপনি সেই সকল কাজগুলি করছেন। এ নয় আপনার খোলা বাগান, খোলা মাটিতে রয়েছে আর সব কিছুটাই আপনার গাছ নিজের থেকেও মেনে নিচ্ছে। তো এই জন্য আমাদেরকে যে কাজগুলি করে নিতে হয়, কিছু গাছ যেমন আমরা ভালো করতে পারি না, লিচু গাছ, কাঁঠাল গাছ, অ্যাজিলিয়া ফুলের গাছ, সব থেকে বড় কথা আপনি ভালো ফুলের গাছের যে জবা ফুল ভালো করে গাছটিকে কিন্তু করতেও পাচ্ছেন না। সবার পিছনে রয়েছে সয়েল, মাটি। আজ কি বলবে সেটা আমরা না ভেবে আমরা কিন্তু মাটির মধ্যে অনেক কিছু করি। কখনো বা ধানের চিটে মাখি, কখনো বা একটু ভালো করে গোবর সার মাখি, কখনো বা তার সঙ্গে বালি মাখি, কখনো বা একটু খোল, একটু অন্য কিছু মেখে আমরা গাছ রোপণ করি। মনে রাখতে হবে সবটাই কিন্তু একটা ব্যারিকেডের মধ্যে, তার মধ্যে যা যা সমস্যা হবে গাছটিকে কিন্তু ভুগতে হবে। আপনারা দেখেন মাটিতে রোপণ করা সকল গাছের সৌন্দর্যতা, যার এঁটেল মাটি সেও দিচ্ছে বালি, বেলে মাটি সেও দিচ্ছে বালি, সেও দিচ্ছে কম্পোজ, বিভিন্ন রকম কম্পোজ মাটির সঙ্গে মাখছি। আমরা দিচ্ছি যে আমরা আমাদের মাটির মধ্যে কত কিছু আছে, কত কিছু নেই, কিছু কিন্তু বুঝছি না। আমরা দিচ্ছি সেই মাটির মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য, আর ধীরে ধীরে আমাদের গাছটি ধীরে ধীরে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগটাই পাচ্ছে না। সেই জন্য বন্ধুরা, আমরা যদি বেলে মাটি হয়, সেই বেলে মাটির সঙ্গে আবার কেন দিচ্ছি বালি? কিছু কিছু গাছ আছে প্রথমটায় খুব ভালো হয়, হ্যাঁ, তারপরে কিন্তু একে একে সমস্যা গাছ দেখাতে থাকে, আর সেই সময়ের সাথে সাথে আমরা তার কথা বুঝতে পারি না। বুঝতে পেরে যে সকল ট্রিটমেন্টগুলো চালাচ্ছি তাতেও কিন্তু গাছের শেষ রক্ষাটুকু আমরা করতেও পারলাম না। মেনে কাজ করছি,
আমরা গ্রীষ্মকালে বারে বারে গাছকে স্নান করাবো। ফুল শেষে গাছের নূতন ডাল বেরোলে, একবার গাছ ফুল শেষ হলে কাটিং করে দিই, আবারও সেই গাছটিতে আমরা খাদ্য দেব। বেড়ে ওঠা গাছটিতে মধ্যে খাদ্য বন্ধ করব। অতিরিক্ত গাছের বাড় বৃদ্ধি মানে ভীষণ বাড়ছে দেখে কিন্তু আমরা খাদ্যটা দেব না। ফলে চুপচাপ বসে থাকা গাছের কি হবে? যদি আমরা দেখি কোনো গাছ একটি টবের মধ্যে চুপ করে বসে রয়েছে, কখনো সেই গাছটিকে চুপ করে বসে থাকার সুযোগ আমরা করে দিচ্ছি। কখনো বা বাড়ন্ত বাড়ন্ত গাছগুলোকে আমরা ছোট্ট টবে দিয়ে তার বাড় কমিয়ে দিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছেন, একটি গাছ একই সময় আপনি 10টি গাছ রোপণ করেছেন, 4টি গাছ আপনার বেশ বড় বড় হয়েছে, কিন্তু কয়েকটি গাছ চুপ করে বসে রয়েছে। অর্থাৎ আপনি খাদ্য সকল গাছে সমান দিয়েছেন, পরিমাণ মতো জল সঠিকভাবে দিয়েছেন, কিন্তু দেখছেন যে একটি গাছ আপনার চুপ করে বসে রয়েছে। কিন্তু আপনি দৈনন্দিন সকল গাছে যেমন পরিচর্যা করে যান ঠিক তেমন করে যাচ্ছেন। কেন করছেন? যে গাছটি আপনার যে পরিচর্যাটি করছেন, বারে বারে খাদ্য জল, তার এটাই তো সমস্যা। সেটা যদি আপনি বন্ধ করেন, সেই মাটি এলোমেলো করেন, মাটি শুকনো করেন, তাহলে তার সেই সমস্যাটা কিন্তু সমাধান হলো। স্বাভাবিকতায় গাছের পাতা চাপ, গাছের নিচের পুরানো পাতা ফেলে দেওয়া, এগুলো আমরা যত করব তত কিন্তু গাছটির কাণ্ডটা মোটা হবে। গাছের পাতার থেকেও গাছের কাণ্ডের কথাটা আমাদেরকে সর্বপ্রথম ভাবতে হবে। আজকাল সবুজ পাতাও যদি আমরা কমিয়ে দিই তাহলে গাছের বৃদ্ধি উপর দিকে আরও তাড়াতাড়ি হতে থাকবে। কিন্তু কত দূর হতে থাকবে? যদি আমরা এই কাজটি করে উপরে 4টি পাতা রেখে আবার ডোগাটাকেও প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। কারণ প্রথমটা আমি গাছটাকে যতটা ইচ্ছা বাড়তে দিয়েছি, এবারে আমি ডোগাটিকে প্রিন্ট করেছি, এখান থেকে অনেক শাখা বেরোবে। ছিল একটা, হয়েছে 10টা। 10টি ডালের 2-4টি ফুল হলেও আর বাকি ডালেরগুলো অবস্থাটা ফিকে ফিকে ভাব। পাতার মধ্যে সঠিকভাবে যেন খাদ্য নেই, একেবারে ক্লোরোসিসে ভরে গেছে, আবার তাও বর্ষাকালে। ক্লোরোফিল গাছে যেন নেই, একেবারে গাছ ভর্তি, গাছ মনের মতো সবুজ যেন নেই। আর এই সময়টার জন্যই তো আপনার খাদ্যের প্রয়োজন আছে। কোন সময়, শীতে, বর্ষায়, এটা জানার দরকার নেই, ওই গাছের ডালটির খাদ্যের প্রয়োজন আছে। গাছ শুধুই বেড়ে চলেছে আর তার বৃদ্ধি হয়েই চলেছে, সেই গাছের আর খাদ্যের প্রয়োজন নেই। সেই গাছটির খাদ্য বন্ধ করার দরকার আছে। একটি গাছের পাতা মতো অবস্থায় হয়ে যায়, সর্বপ্রথম আপনার জানতে হবে যে গাছের মাটি থেকে সঠিকভাবে যেটুকু ছিল গাছ কিন্তু প্রাণপণ সেটা নিয়েছে। এটা তো ছিল আপনার বৃদ্ধিশীল গাছের ক্ষেত্রে, কিন্তু ছোট্ট গাছের কি হবে? গাছটি আপনার দিনে দিনে চুপচাপ বসে রয়েছে, বাড়ছেও না, গাছের কোনো রকম বৃদ্ধি নেই, একেবারে চুপচাপ বসে রয়েছে। সেই গাছটির মাটিটি কি আদেও সঠিকভাবে আছে? গাছটির গোড়াতে আপনি কি দিলেন, কেমন ছিল সেটা নয়, সেই গাছটির গোড়ার যে মাটি, বারে বারে আপনাকে আজ বৃষ্টি হচ্ছে হলো না, কাল বৃষ্টি হবে না, আপনি বারে বারে মাটিকে খুপড়ে এলোমেলো করে শুকনো করুন। কানেকশানটা গাছের সাথে মাটি রয়েছে, সেই কানেকশানটা সঠিকভাবে নেই, অর্থাৎ শেকড় আসছে আর মাটিতে আর শেকড়গুলো পচে যাচ্ছে। আর ওই গাছটি যে বেঁচে রয়েছে এবং একটি মাথায় ছোট্ট ফল নিয়ে বেঁচে রয়েছে, আর ওই গাছটির যে ফলটি রয়েছে সেটি কিন্তু এই গাছটির ছোট্ট গুটির দ্বারাই বেঁচে রয়েছে। সেজন্য ওইখানে আপনাকে গাছটিকে হয় খুলে রিপোর্টিং করা, নয়তো বা সাইডকার মাটি বারে বারে খুবড়ে শুকনো করা। মাটির গন্ধ কাটানোর জন্য, গাছের শেকড় বাড়ানোর জন্য দিচ্ছেন আপনি হিউমিক অ্যাসিড, দেবেন, খুব ভালো। দিচ্ছেন আপনি ওই মাটির গন্ধ কাটানোর জন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড, খুব ভালো, অবশ্যই দেবেন। গাছের গোড়াতে যে পচন তৈরি হয়েছে, আর সেই পচনের জন্য আমরা দিচ্ছি মাঝে মাঝে চুনের জল, 1 লিটার জলে নয় 10 লিটার জলে 100 গ্রাম, সেই জলটি দিচ্ছি আমরা মাঝে মাঝে। ছোট্ট গাছটি বাড়তে বাধ্য থাকবে। পূর্বে যে খাদ্যগুলো মাটির মধ্যে রয়েছে সেই খাদ্যগুলো গাছটি খাবে,
তারপরে আপনি দেবেন খাদ্য। এই এতদিন ধরে যে গাছটি আপনার কুঠে হয়ে বসে রয়েছে, পাতার মধ্যে রং নেই, ডগাটি দেবেন পিঞ্চ করে। তারপরে দেখবেন অনেক ডাল আছে, একটি গাছে একটি ডাল নিয়ে গাছ ওঠে না, গাছটির জন্য অপেক্ষা করে অনেক ডাল, অনেক অনেক পাতা রয়েছে। সেই পাতার গাঁটে গাঁটে ছোট্ট ছোট্ট করে আপনার ডাল বেরোতে থাকবে। এর জন্য প্রথম যে ডগাটি বেড়ে উঠছে, যে শুধুই বেড়ে উঠছে, সেটিকে প্রিঞ্চ করা। যে কোনো গাছের অতিরিক্ত কুঠেটা কাটানো যায় অতিরিক্তভাবে আমরা কয়েকটি কাজ করলে। মাটির মধ্যে কম্পোজের পরিমাণ যখন বেশি হয়ে যাবে, তখনই কিন্তু এই কম্পোজ মানে ভার্মি কম্পোজ, কোকোপিট ইত্যাদি, তখন আপনার মাটিতে জল ধারণ করবে। আর জল ধারণ করলে কিন্তু পাতা কুঠে হবে। তখন সেই শক্তি ফিরিয়ে তুলতে কাজ করে কিন্তু নাইট্রোজেন সার। অর্থাৎ সেই সময়টার জন্য আমাদের নাইট্রোজেনটা অত্যন্ত জরুরি হয়ে যায়। বিশেষ করে যাদের বেলে মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি দেখা যায়। সেই সময় নাইট্রোজেন গাছে স্প্রে করতে হয় এবং গোড়াতেও হালকা পরিমাণে দিতে হয়। সেই নাইট্রোজেনটা আমরা অনেকভাবেও পেতে পারি। ভার্মি কম্পোস্টকে জলে পচিয়ে দিয়ে সেটার থেকেও পেতে পারি। আমরা দোকান থেকে খাদ্য কিনে শিংকুচি এটা ওটা আরও 5 রকম খাদ্যকে পচিয়ে সেই জলটা দিয়েও কিন্তু এই অভাবটা পূর্ণ করতে পারি। কিন্তু প্রধান কারণ যে কারণে কুঠে মাটির মধ্যে ধরে রাখা জল, প্রথম তো আপনার গাছটিতে জল ধারণ করছে, দ্বিতীয়ত টপ থেকে অনেক ডাউনে গাছটি রয়েছে, তৃতীয়ত আপনার মাটি অতি হালকা থাকার জন্য গাছে বারে বারে শেকড় পচন হচ্ছে। আর ফলে আমরা দেখছি পাতার মধ্যে ফিকে ভাব। কি কোনো রাস্তা নেই, সহজ উপায়, বর্ষা পড়েছে টব ভরে মাটি দিয়ে দিন। তাদের ক্ষেত্রেও তো দেওয়া রয়েছে, দেখুন বর্ষা পড়েছে, ওপরে মাটি উঁচু, টবের থেকে উঁচু করেছি, নিচু নয়। গ্রীষ্মকালে আপনারা যেমন করেন টবের থেকে নিচু করে বসানো, আর বর্ষাকালে দেখছেন টবের উপরে এক্সট্রা করে মাটি। খুব ভালো করবেন গাছ রোপণের সময়, খুব ভালো করবেন সেপ মাটি। আর মাটির সঙ্গে এঁটেল মাটি হলে দিন 30% বালি, যে কোনো ফুল গাছের ক্ষেত্রে। ফল গাছের এঁটেল মাটি হলে অবশ্যই অর্ধেক বালি মেখে করুন। মাটিতে ফল গাছ রোপণ করলে 1 বস্তা বালি, যে কোনো গাছ, যে কোনো ফলের গাছ যখন আপনি মাটিতে রোপণ করবেন, এঁটেল মাটি থেকে যতটা উঁচুতে গাছ রোপণ করতে পারবেন ততটাই কিন্তু গাছের ক্ষেত্রে ভালো। বেশি পরিমাণে ফল পাওয়া যাবে, ঠিক সময়ে গাছে ফল আসবে। এই জন্য আমরা দেখতে পাই বাচ্চা গাছে প্রচুর ফুল ফল এসে যায়, কিন্তু ফুল থাকে না, সব ফুল ঝরে যায়। কারণ একটাই, অতিরিক্ত মাটি থাকা। হালকা মাটি থাকলেই তখন অতিরিক্তভাবে আমাদের ফুল ফল এসেও কিন্তু গাছ থেকে সেগুলো থাকছে না। জন্য চাই যে কোনো গাছকে আপনি যখন রোপণ করবেন সম্পূর্ণ প্লেন মাটিতে, তারপর আপনি সকল কিছুই দেবেন যেগুলো আপনি মনস্থ করেছেন। সের জন্য সবটাই দরকার আছে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, শুধু প্রসেসটাকে বদলাতে হবে। টবের উপরে দেবেন আর সুন্দর হবে আপনার গাছ। নিয়ে বন্ধুরা অনেক বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। আশা করছি আপনার প্রতিটি গাছ ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে, প্রতি গাছই আপনার ভালো হয়ে যাবে। এই ছোট্ট আপেল গাছটি সেই কথাটাই বলে। মাঝে মাঝে দেখি পাতার মতো একেবারে কুঠে ভাব, মাঝে যে কোনো কীটনাশক ওষুধ আমরা একটু দিয়ে রাখবো, গাছ আমাদের ফ্রেশ থাকবে। বন্ধুরা আজ এতটুকুই। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মূল্যবান মতামত জানাবেন। ধরনের ভিডিও বানাতে লাইক করতে ভুলবেন না। আপনার উৎসাহে বেড়ে উঠুক গাছ। ভালো থাকুন আপনি, ভীষণ ভালো থাকবেন আপনারা সকলেই। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। সাথে আমার ফোন নাম্বারটা জেনে রাখুন, যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই ফোন করবেন। 9609456194। ধন্যবাদ।